হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ানস। আজকে দেখাবো করলা ভাজির ডিম। প্যানেতে একটু তেল দিয়ে নিব। করলা ভাজি করব তাই একটু বেশি তেলই দেব। তেলগুলো হালকা গরম হলে এর ভিতরে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। রসুনগুলো নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। কিছুক্ষণ পরে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 6-7টা কাঁচামরিচ দিয়েছি। যেহেতু করলা ভাজি বেশি ঝাল দিলে খেতে ভালো লাগবে না। করলাগুলো এমন হয়ে গেলে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু করলা তেতা, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। পেঁয়াজ একটু মিষ্টি, তবে করলার তিতা ভাবটা চলে যাবে। দিয়ে এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা বেশি ভাজবো না, ভাজলে তিতো ভাব আসবে, করলা তিতো আরো তেতো লাগবে। দেখেন এভাবে ভেজে এ পর্যায়ে দিয়ে দিব করলাগুলো আমি ধুয়ে করছি, কারণ কটার পরে ধুইলে করলাতে তিতা বেশি লাগে, এজন্য কটার আগেই আমি ধুয়ে নিচ্ছি। এবার দুটা মিক্স করে দেব। নেড়ে চেড়ে এভাবে, আর চুলার আঁচটা স্বাভাবিক রাখবো। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে করলাগুলো মিশিয়ে নিব। 10 মিনিট এভাবে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে এসে দেখেন করলা প্রায় 85% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। দেখেন ডিম দেওয়ার জন্য আমি এরকম করে নেব। মাঝখানে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। ডিম দিলে করলার তিতা ভাবটা চলে যাবে, খাইতেও বেশ মজা লাগবে। ডিমগুলো আমি এভাবে ফেটিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। এই যে দেখেন এভাবে ডিমগুলো এভাবে হয়ে যাবে টুকরো টুকরো করে ভেঙে। তারপরে আমি করলার সাথে মিক্স করে দেব। টুকরো টুকরো করে ভেঙে নেবেন। এভাবে করলার সাথে মিক্স করে দেব। করলা যেহেতু তিতে, ডিম দেওয়ার কারণে তিতে ভাবটা চলে যাবে। আশা করি সবার খেতে লাগবে ভালো, ছোট থেকে বড় সবারই খেতে অনেক মজা লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখেন। নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে মিক্স করে নামিয়ে নেব। আশা করি সবার খেতে ভালো লাগবে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখে জানাবেন কিন্তু কেমন লাগলো।